2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া হবে। আমি অনুতপ্ত দুঃখিত, এই লক্ষ লক্ষ মানুষের সামনে বড় জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই মন্তব্যে পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী দাবি করেছিল এটা ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক মন্তব্য। এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত আমরা তার সঙ্গে কোনো প্রকাশ্যে আলোচনায় বা কথাবার্তা বলাটা তাদের জন্য অসুবিধা, কারণ তারা একটা সেকুলার ফেস বজায় রাখার বরাবরই চেষ্টা করে চলেছে এবং সব ধর্মের বর্ণের মানুষ, বিশেষ করে তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী মানুষদেরকে নিয়ে নওশাদ সিদ্দিকী বা তার দল আইএসএফ চলার চেষ্টা করছে। ফলে সেখানে হুমায়ুনের ওই মন্তব্যটা যদি বজায় থাকে বা তার অবস্থান যদি বজায় থাকে, সেখানে যদি নওশাদ বা আইএসএফ যদি তার সঙ্গে আলোচনায় করে, অবশ্যই তার গায়ে কালি লাগার সম্ভাবনা ছিল। তিনি দাবি করেছিলেন, যাই হোক তার দাবির পরিপ্রেক্ষিতে নাকি হুমায়ুন কবির সাহেবের নিজস্ব চেতনার বিকাশ বা উন্মেষ বা তার দলের সাংগঠনিক আলোচনার প্রেক্ষিতে তিনি তার বক্তব্য প্রত্যাহার করেছেন, সেটা বলতে পারবো না। তবে আমি বলবো যেটা হয়েছে খুব ভালো হয়েছে, ভবিষ্যতে যেন এরকম না হয়। ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী মুখ খুলেছে যে হুমায়ুন কবিরকে সাধুবাদ দিলেন এবং বললেন যে এবার জোটের জন্য আলোচনা করা যেতে পারে। অবশ্যই এখন তিনি একটা প্রস্তাব বা তিনি একটা দাবি রেখেছিলেন, সেই দাবি যখন পূরণ হয়েছে তখন আমার বোধ হয় যে পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়নের জন্য, পিছিয়ে পড়া তো নয়, পিছিয়ে রাখা মানুষের ক্ষমতায়নের জন্য, পিছিয়ে পড়া মানুষের অধিকার এবং মর্যাদা পুনরুদ্ধারের জন্য, পিছিয়ে পড়া মানুষের নেতৃত্বে এবং কর্তৃত্বে রাজনৈতিক ক্ষমতার বা রাজনৈতিক বিন্যাস হওয়া দরকার এবং সেখানে সেই লড়াই আমি মনে করি সমস্ত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ বা দল যারা করছে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য, তারা জোটবদ্ধ হোক, ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে যে মৌরুষি পাট্টা উচ্চবর্ণ বা বর্ণবাদীদের যে একচেটিয়া আধিপত্য এই বাংলা জুড়ে চলছে, তার অবসান হোক। পিছিয়ে পড়া মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মুসলিম বিশেষ করে তারা অধিকার পাক, মর্যাদা পাক। যার যেমন সংখ্যা বাড়ি তার তেমন ভাগিদারি, এটাই হতে হবে। এটাই তার জন্যই সমস্ত পিছিয়ে পড়া মানুষ তাদের ঐক্য জোট আমরা বাংলার সাধারণ মানুষ হিসাবে দেখতে চাই এবং সেখানে আইএসএফ, সেখানে আমি বলবো জনতা উন্নয়ন পার্টি, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি সহ আজকের আমি বলবো যে আরও ছোটো যে অন্যান্য যে দলগুলো আছে, বিশেষ করে এই মুহূর্তে যারা ক্ষমতার কেন্দ্রের বাইরে আছে, যে বিশেষ করে বামপন্থীরা, কংগ্রেস, সবাই মিলেও একটা ঐক্য জোট করুক, তাহলেই কিন্তু আজকের কিন্তু বেগ দিতে পারবে অন্যান্য তথাকথিত শাসক। হুমায়ুন কবির তিনি যে 30-70 যে মন্তব্য, সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এবং বলল যে ভবিষ্যতে এরকম ভুল হবে না। এ তো হোনাই থা, যেটা লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন কবির তৎকালীন মাননীয় বিধায়ক তৃণমূলের যে মন্তব্য করেছিলেন সেটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত এবং অবশ্যই সাম্প্রদায়িক মন্তব্য ছিল। তার জন্য অনেক সমালোচনা, অনেক কিছু ঝড় বয়ে গেছে। সাম্প্রদায়িক শক্তি এটাকে হাতিয়ার করে অনেক রকম প্রোপাগান্ডা এবং প্রচারণা চালিয়েছে এবং সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালিয়েছে। সেটার থেকে তিনি আজকে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, এটা একটা ভালো লক্ষণ। এবং তবে তিনি দাবি করেছেন বা বলেছেন যে এটা নাকি মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জি নাকি বলেছে যে তৃণমূলের সমস্ত যারা এমপি ক্যান্ডিডেট ইউসুফ পাঠান সহ তারা নাকি হেরে যাবে, তাই তুমি কিছু একটা করো বা ইত্যাদি ইত্যাদি। তবে এটাও ঠিক, মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা কেউ মাথার উপরে কেউ বলে দিলেও আর আমি কিছু বলে ফেললাম, ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক বা বাজে কথা বা খারাপ কথা, এটা কিন্তু ভবিষ্যতে মাথায় রাখতে হবে। আসলে রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় এত আলগা কথাবার্তা বলে ফেলে, এত ভুল কথা বলে ফেলে, তার মাসুল কিন্তু তাকে দিতে হয়। যাই হোক, যদি দেরিতে হওয়া না হওয়ার থেকে ভালো তিনি ক্ষমা চেয়েছেন। তাছাড়া হুমায়ুন কবির সাহেব এই মুহূর্তে একটি রাজনৈতিক দল পরিচালনা করছেন এবং মানুষের একটা আবেগ তৈরি হয়েছে তার দলকে কেন্দ্র করে। ফলে সামগ্রিকভাবে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে সব মানুষকে নিয়েই চলতে হবে। বাংলার মানুষের জন্য পলিটিক্স, কোনো সাম্প্রদায়িক পলিটিক্স বাংলার মানুষ পছন্দ করে না। মুসলমানের জন্য দল, হিন্দুদের জন্য দল, নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতির জন্য দল, এটা কাঙ্ক্ষিত নয়, এটা হওয়া উচিত নয়। দল হতে হবে বাংলার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানুষের স্বাস্থ্য, শিক্ষা, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান,
কর্মসংস্থানের জন্যই কিন্তু রাজনীতি হওয়া দরকার। রাজনৈতিক নেতাদের তাই নিয়ে কথা বলা, আলোচনা করা দরকার। সাম্প্রদায়িক মেরুকরণ বা সাম্প্রদায়িক তাস তখনই খেলে যখনই সে রাজনৈতিকভাবে মোকাবিলা বা এঁটে উঠতে না পারে, তখনই সে সাম্প্রদায়িক অস্ত্রের শান দেয়। তাই হুমায়ুন কবির আজকের লোকসভার আগে করা মন্তব্য প্রত্যাহার করেছেন বা তার জন্য দুঃখ বা ক্ষমা চেয়েছেন। এবং একই সঙ্গে আমি বলবো, আজকের বিজেপির শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, অর্জুন সিং বা অন্যান্য বিভিন্ন সাইজের নেতারা প্রতিনিয়ত যেভাবে সাম্প্রদায়িক প্রোপাগন্ডা ছড়াচ্ছে, তাদেরও বোধোদয় হোক, তাদেরও চেতনার উন্মেষ হোক যে সাম্প্রদায়িক কথাবার্তা বললে বাংলার মানুষ তাকে গ্রহণ করে না, মেনে নেয় না, সে হিন্দু হোক আর মুসলমান হোক। তাই যারা আজকে সাম্প্রদায়িক ভেদবুদ্ধি, সাম্প্রদায়িক প্রোপাগান্ডার শিকার, তারা তার থেকে মুক্ত হোক, বাংলা মুক্ত হোক, বাংলার মানুষ শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্যের মধ্যে তারা এগিয়ে যাক। 2026 মানুষ যাদেরকে চাইবে, যাদেরকে উন্নয়নের জন্য, বাংলার মানুষের উন্নয়নের জন্য, বাংলার উন্নয়নের জন্য যারা কাজ করতে পারবে, তাদের প্রতি আস্থা এবং ভরসা রাখবে, সেটাই আমরা চাই এবং সেটাই হোক। ক্ষমা চাইলো, অনেকেই বলছে এটা নওশাদ সিদ্দিকীর ক্রেডিট। দেখুন, কার ক্রেডিট বলবো না, তবে এটা আমরা শুনেছিলাম বা জেনেছিলাম যে এই মন্তব্যে পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী দাবি করেছিল এটা ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক মন্তব্য। এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত আমরা তার সঙ্গে কোনো প্রকাশ্যে আলোচনায় বা কথাবার্তা বলাটা তাদের জন্য অসুবিধা, কারণ তারা একটা সেকুলার ফেস বজায় রাখার বরাবরই চেষ্টা করে চলেছে এবং সব ধর্মের বর্ণের মানুষ, বিশেষ করে তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী মানুষদেরকে নিয়ে নওশাদ সিদ্দিকী বা তার দল আইএসএফ চলার চেষ্টা করছে। ফলে সেখানে হুমায়ুনের ওই মন্তব্যটা যদি বজায় থাকে বা তার অবস্থান যদি বজায় থাকে, সেখানে যদি নওশাদ বা আইএসএফ যদি তার সঙ্গে আলোচনায় করে, অবশ্যই তার গায়ে কালি লাগার সম্ভাবনা ছিল। তিনি দাবি করেছিলেন। যাই হোক, তার দাবির পরিপ্রেক্ষিতে নাকি হুমায়ুন কবির সাহেবের নিজস্ব চেতনার বিকাশ বা উন্মেষ বা তার দলের সাংগঠনিক আলোচনার প্রেক্ষিতে তিনি তার বক্তব্য প্রত্যাহার করেছেন, সেটা বলতে পারবো না। তবে আমি বলবো যেটা হয়েছে খুব ভালো হয়েছে, ভবিষ্যতে যেন এরকম না হয়। ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী মুখ খুলেছে যে হুমায়ুন কবিরকে সাধুবাদ দিলেন এবং বললেন যে এবার জোটের জন্য আলোচনা করা যেতে পারে। অবশ্যই এখন তিনি একটা প্রস্তাব বা তিনি একটা দাবি রেখেছিলেন, সেই দাবি যখন পূরণ হয়েছে, তখন আমার বোধ হয় যে পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়নের জন্য, পিছিয়ে পড়া তো নয়, পিছিয়ে রাখা মানুষের ক্ষমতায়নের জন্য, পিছিয়ে পড়া মানুষের অধিকার এবং মর্যাদা পুনরুদ্ধারের জন্য, পিছিয়ে পড়া মানুষের নেতৃত্ব এবং কর্তৃত্বে রাজনৈতিক ক্ষমতার বা রাজনৈতিক বিন্যাস হওয়া দরকার। এবং সেখানে সেই লড়াই আমি মনে করি সমস্ত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ বা দল যারা করছে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য, তারা জোটবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে যে মৌরুষি পাট্টা উচ্চবর্ণ বা বর্ণবাদীদের যে একচেটিয়া আধিপত্য এই বাংলা জুড়ে চলছে, তার অবসান হোক। পিছিয়ে পড়া মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মুসলিম বিশেষ করে, তারা অধিকার পাক, মর্যাদা পাক। যার যেমন সংখ্যা বাড়ি তার তেমন ভাগিদারি, এটাই হতে হবে। এটাই তার জন্যই সমস্ত পিছিয়ে পড়া মানুষ, তাদের ঐক্য জোট আমরা বাংলার সাধারণ মানুষ হিসাবে দেখতে চাই। এবং সেখানে আইএসএফ, সেখানে আমি বলবো জনতা উন্নয়ন পার্টি, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি সহ আজকের আমি বলবো যে আরও ছোটো যে অন্যান্য যে দলগুলো আছে, বিশেষ করে এই মুহূর্তে যারা ক্ষমতার কেন্দ্রের বাইরে আছে, যে বিশেষ করে বামপন্থীরা, কংগ্রেস, সবাই মিলেও একটা ঐক্য জোট করুক, তাহলেই কিন্তু আজকের কিন্তু বেগ দিতে পারবে অন্যান্য তথাকথিত শাসক এবং প্রধান বিরোধী দলকে। না হলে কি যেন ডেকে না নিয়ে আসি, ডাকাতকে রুখতেই হবে যে কোনো মূল্যে, যে কোনোভাবে। কিন্তু আমরা দেখলাম ওই মঞ্চে আমরা বহিরাটের পীরজাদা খোবায়েব আমিন তিনি যোগদান করলেন এবং রাজ্য সভাপতি হলেন। এখন খোবায়ের আমিনের রাজনৈতিক অভিজ্ঞতা বা প্রজ্ঞা সম্পর্কে আমার খুব বেশি জানা নেই, তবে আমার মনে হয়েছে তিনি বয়সে অত্যন্ত নবীন, তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা, রাজনৈতিক পরিচিতি সেইভাবে কখনো আমার চোখে পড়েনি। তবে জেনেছিলাম কয়েকদিন আগে তিনি কংগ্রেসে যোগদান করেছেন, কিন্তু একেবারে 1-2 মাসের মধ্যেই আবার তিনি আবার অন্য একটি দলে চলে যাওয়া, এটা কতটা সাধারণ মানুষ ভালোভাবে নেবে সেটা বুঝতে পারছি না বা বলতে পারছি না। তবে তার রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক লড়াইয়ের যে অভিজ্ঞতা, সেটা কতটা আছে আমার জানা নেই। তবে
জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির সাহেব, তিনি দীর্ঘদিনের পোরখা রাজনীতিক, তিনি ভালো বুঝেছেন, তাই করেছেন। কাকে কি দায়িত্ব দেবেন না দেবেন তার ব্যাপার। তবে আমি মনে করি আমাদের রাজনৈতিক একটা আদর্শ বা দর্শনের ভিত্তিতেই রাজনীতি হওয়া দরকার। আর একটা কথা আমি বাংলার মানুষের কাছে বলতে চাই যে ব্যক্তির থেকে দল বা সংগঠন বড়, দল বা সংগঠনের থেকে নীতি বা আদর্শ আরও বড়। দল বা আদর্শ গ্রহণ বা বর্জন প্রত্যেকটাই হওয়া উচিত নীতি বা আদর্শের বা দর্শনের ভিত্তিতে। যদি সেটা না হয় তাহলে কিন্তু একটা সস্তার ওই দলবদলু বা ক্ষমতা লিপ্সা সেটা যেন কেউ যেন মনে না করে, তাহলে কিন্তু তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা কিন্তু নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে।